তাই তো ভক্ত আর ভগবান, ভগবানের চাওয়া যেমন ভক্ত চরণ, তেমন ভক্তের কাছে আরেকটা বস্তু ভগবান বড় নিতে ভালোবাসে, সেটা হলো ভক্তের নয়নের জল। এই নয়ন জল হলো আমাদের পারের করি, এই নয়ন জল হলো আমাদের পারের করি। নয়ন নয়ন জল হলো আমাদের ভবপানে পারে করি, পারের কান্ডারি হলো আমার গৌর হরি। আরে নয়ন জল হলো অগপাদে কুড়ি কান্ডারি উলুধ্বনি মায়েরা তাই হরিব। আমাদের গৌর হরি, আমাদের গৌর হরি। হরি বল হরি বল। পারের কড়ি হলো হরে কৃষ্ণ। এই জন্যে আমাদের ভগবানের সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে ভক্তের নয়ন জল। এক ফোঁটা যদি গৌর চরণে কৃষ্ণ চরণে দেওয়া যায়। আজকে তো পূজার বিষয় নিয়ে আলোচনা, ফলমূল নৈবেদ্য এটা আসল নয়, এটা ঐশ্বর্য বাবা। বাইরে যেমন ঐশ্বর্যের ডালা সাজাতে হয়, তেমন অন্তরে মাধুর্যের ডালাটা ভালো করে সাজাতে হয়। আর সেই মাধুর্যের ডালার মূল বিষয় হচ্ছে ভক্ত নয়ন জল। যে ডালা সাজিয়েছিল বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু রাজনন্দিনী রাধা রানী, তিনি কৃষ্ণ চরণে আত্মনিবেদন করেছেন। মনে রাখবেন, এই লীলা শুধু লীলা নয়, এটা জীবের শিক্ষা। কোন ডালা সাজালে, কিভাবে পূজা করলে তবে কৃষ্ণ কৃপা পাওয়া যায়, সেইভাবে বিভোর আমার গৌর সুন্দর। আজও কি নবদ্বীপ চন্দ, আজও কি নবদ্বীপ তোমরা দেখে নাও ভাই, আজ আজ কি নবদ্বীপ
রাধে রাধে, হরি বল। কামিনী কাম কলিত কলিত তছু মানস কামিনী কাম গলিত দেখো 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 গতি ছু গজজি মন্দ ওই আরে কি হলো কি হলো কোনোদিন তো এরকম দেখিনি। নবদ্বীপের গঙ্গার ঘাটে ভক্তেরা বলছে কোনোদিন তেমন দেখিনি। আজকে গৌর হরি স্নান করেছেন গঙ্গায়, যেটা প্রতিদিন করেন। আস্তে আস্তে মায়েরা স্নান করে ভিজে কাপড় ছেড়ে শুকনো কাপড় পরা হয়। মায়েরা মেয়েরা যে কাপড় পরে তাকে কি বলে, আর ছেলেরা যে কাপড় পরে কি বলে? নাম আলাদা তো। মেয়েদের পরিধানে যে বস্ত্র থাকে তার নাম হলো শাড়ি, আর পুরুষেরটা ধুতি। গৌরাঙ্গ ছেলে না মেয়ে ঠিক করে ভেবে বলবেন। পুরুষ না প্রকৃতি? দুটোই দুটোই। বাইরে হলো রাধা, অন্তরে কৃষ্ণ। এখন তিনি রাধা ভাব ধারণ করেছেন। আজকে দুপুরবেলা গঙ্গা স্নান করে উঠে ধুতি না পরে কি করেছে জানেন? এদিকে তাকান, এই যে আজকের একটা শাড়ি পরেছে, কামিনী কাম কলিতে ছুমানস। আর শাড়ি যে আমার আপনার ঘরে পুরুষেরা শাড়ি পরে না? সত্যি করে বলুন তো, পুরুষেরা শাড়ি পরে না? না পরে, মাঝে মাঝে অসুবিধা হয়ে গেলে পরতে হয়। মনে করুন বাড়ির গিন্নি ওদিকে ডালে ফোড়ন দিয়েছেন, হ্যাঁ ডালে ফোড়ন দিয়েছেন, রান্না থেকে বেরোতে পারছে না, আর কর্তা এদিকে স্নান করে এসেছেন, এসেই বলছে কই গো ধুতি টুতি কই? রান্নাঘর থেকে ভম্বলের মা অমনি বলে উঠল, ভম্বলের বাবাকে ভম্বলের মা বলছে, ওগো শুনছো, এখন তো ডালে ফোড়ন দিয়েছি, এখন আমি যেতে পারবো না, তুমি এক কাজ করো, আলনায় আমার শাড়ি আছে, একটা শাড়ি আপাতত পরে নাও। প্রয়োজনের তাগিদে মাঝে মাঝে পুরুষও শাড়ি পরে, মেয়েরাও মাঝে মাঝে সব জামা কাপড়কে কি ঘরের ভিতরে। কিন্তু আমরা পুরুষেরা যখন শাড়ি ব্যবহার করি তখন কি মেয়েদের মতো করে শাড়ি পরি নাকি? না, শাড়ি পরি, শাড়ি ব্যবহার করি, তবে ওই আমরা যেমন করে ধুতি পরি তেমন করে শাড়িটা পরে নিই। আজকে গৌরাঙ্গ কিন্তু তা করেননি, একদম মায়েরা যেমন করে শাড়ি পরে তেমন করে এক কোছা কাছা দিয়ে, হ্যাঁ সুন্দর করে কাঁচা দাম কোছা দিয়ে অবগুণ্ঠন দিয়েছেন। দিয়ে এবার সুরধনী গঙ্গার ঘাট তীরের তীর ধরে হেঁটে চলেছে। একটা কথা মাথায় রাখবেন, পুরুষ মানুষ যদি দেখতে সুন্দর হয়, মনে করুন নাকটা যদি বাঁশির মতো হয়, ঠোঁট দুটো যদি পাকা ডালিমের মতো হয়, দাঁতগুলো ইঁদুরের মতো হয়, নাকি গো চাচর চিকুর চুল হয়, দেখতে এত সুন্দর। কিছু কিছু আসতে কিছু কিছু পুরুষ আছে, মানে মেয়ে ছেলে সাজলে আপনি চিনতেই পারবেন না যে সেটা পুরুষ মানুষ। মুখের আদল এমন সুন্দর, কিন্তু একটা জিনিস দেখলেই বুঝতে পারবেন এটা ছেলে না মেয়ে।
কি দেখলে বোঝা যায় বলুন তো, ঠিক করে ভেবে বলুন। মনে করুন শাড়ি ব্লাউজ পরেছেন, খুব সুন্দর করে মেয়ে ছেলে সেজেছেন, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক পরেছেন, আইলানা পরেছেন, সব ঠিক আছে। কি দেখলে বোঝা যায় যেটা মেয়ে ছেলে নয়, পুরুষ? কি দেখলে? না না, চলা দেখলে বলে দেওয়া যায়। সব ঠিকঠাক আছে, বলছে গতি অছু গজজিনী মন্দ। আমাদের মতো পুরুষেরা আমরা নারী সেজে হেঁটে গেলে আপনারা ধরে ফেলতে পারবেন যে এটা পুরুষ মানুষ, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখে বোঝার উপায় নাই। কেন? আজ গজ গমনে চলে গোরা, গজ গমনে চলে গোরা, আজ গজ গমনে চলে গোরা, রাধা ভাবে হয়ে বিমরা, গজ গমনে চলে রাধা, রাধা ভাবে চলে গোরা, গজ গমনে চলে গোরা, আমার ভাবে গোরা রসের গোরা, গজ গমনে চলে গোরা, সেজ ভাবের গোরা রসের হরি বল। গোরা, গজ গমনে চলে গোরা, সচি মায়ের নয়ন তারা, গজ গমনে চলে গোরা, আমার বিষ্ণু প্রিয়ার চিত চোরা, গজ গমনে চলে গোরা, সচি মায়ের নয়ন তারা, গজ গমনে চলে গোরা, আবার ব্রজ ভাবে বিভোরা, গজ গমনে চলে জোরে উলুধ্বনি মায়েরা, জয় গৌর হরি বল। গজ গমনে হরি চলে গোরা, গজ ভাবে বিভোরা, গজ গমনে চলে গোরা, গজ ভাবে বিভোরা, গজ গমনে চলে গোরা গতি ছো গজ মন্দ, পুরুষ যে গতিতে চলে তাকে বলে তাণ্ডব, তাণ্ডব গতি। আধা ঘন্টার রাস্তা 15 মিনিটে পুরুষ যদি যাব বলে যাবেই, শুধু একটু ধুতিটা তুলে নেবে আর দৌড়। কিন্তু মনে রাখবেন, মায়েদের এই তাড়া দিলে চলবে না, মায়েদের তাড়া দিলে বেশি বিলম্ব হয়। ঠিক বললাম তো? মায়েদের চলার গতিটিকে বলে লাস্য। ওই জন্য দেখবেন বাপের বাড়ি যাবার 3 দিন আগে থেকে মায়েরা ব্যাগ গুছায়। না না, সত্যি কি না বলুন? আগের দিনে দেখবেন ব্যাগটা সব, তাও গিয়ে দেখবে হলুদ শাড়িটা আনতে ভুলে গেছে। 3 দিন আগে থেকে ব্যাগ গুছায়, তাও বাপের বাড়িতে গিয়ে মাকে বলবে, যা মা, কি রে কি হলো? ও মা, সেই লাল ব্লাউজটা নেবো বলে না। এবার রাস্তা দিয়ে যখন যায় দেখবেন পুরুষের চলার ভাব আলাদা, আর নারী যারা তাদের চলার ভাব আলাদা। কেননা সাহিত্যিকরা বলছেন, পুরুষ চলে যে গতিতে তাকে বলে তাণ্ডব, আর নারী চলে যে গতিতে তাকে বলে লাস্য। মনে রাখবেন, আপনাদেরটা আপনারা মনে রাখবেন, আর বাবাদেরটা বাবারা মনে রাখবেন। কেমন? আজকে গৌর হরি কিন্তু তাণ্ডব গতিতে নয়, লাস্যময়ী গতিতে চলেছেন। কিভাবে চলেছেন? অধবদনে ঘোমটা দিয়ে চলেছেন। গদাধর ছুটে গিয়ে গৌরহরিকে জড়িয়ে ধরেছেন, প্রভু দাঁড়াও 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 দাঁড়াও। কি হয়েছে বাবা? গৌরহরি এবার গদাধরকে উদ্দেশ্য করে বলছে, কি হয়েছে? এ কি প্রভু, তোমার গলার স্বরটাই তো পাল্টে গেল।
না না, শাড়ি পরেছিলে তাও মেনে নিলাম, লাস্যগতিতে চলেছে, গজগামিনী হয়েছে তাও মেনে নিলাম, কিন্তু গলার স্বরটা পাল্টে গেল। কি হয়েছে তোমার? মা যদি দিনহি পুন দিনহি পুন দিনহি পুন গদা আমি গৌর নই, আমি হলাম রাধা 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 রাধা। মা দিনহি পুন বসনিয়া অপৃততন বসনে অপৃত মা যদি নহে পুন বসনিয়া অপৃততন রে গায় রে গা সাগর সনে পানি নি সাগর সনে। আরে কি হলো তোমার? এই যে ও গৌর হরি, কি হয়েছে? কহ কহিবু পূজাব সুর কহ কহিবু যাব সুর কহ কহিবু যাব সুর কহ কহি যাব সরাজ কহ কহি যাব সরাজ। লীলার প্রকাশ হয়ে গেল। গদাধর, কি হয়েছে প্রভু তোমার? আমি সকাল থেকে উপোস করে আছি, কিছু খাইনি, জলগ্রহণ করিনি। কেন জানো? আজকের আমি একটা পুজো করতে যাব। হ্যাঁ, তুমি করবে পুজো? কি পুজো? আমি সূর্য পূজা করতে যাব। আমি সূর্য পূজা করতে যাব। সূর্য পূজা করতে যাব। বলি দাও দাও আমায় সাজায়ে দাও। সূর্য পূজা করতে যাব। দাও দাও আমায় সাজায়ে দাও। সূর্য পূজা করতে যাব। বলি দাও দাও আমার সাজায়ে দাও। সূর্য পূজা করতে যাব। বলি দেখো কত বেলা হলো। সূর্য পূজা করতে যাব। বলি দেখো কত বেলা হলো। সূর্য পূজা উলুধ্বনি করতে যাব। তাই গো। কত বেলা হলো। সূর্য পূজা করতে যাব। সূর্য পূজা করতে যাব। কহ কহিব যাব। সরাজ কহ কহি যাব সরাজ। এতক্ষণে মহাপ্রভুর ভাবের উদ্গম হলো। আস্তে 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 তিনি আর শচীনন্দন নয়, তিনি আর গৌরাঙ্গ নয়, তিনি আজ ব্রজের রসবতী রাধা। এই কথা বলতে বলতে আমি সূর্য পূজা দিতে যাব। কম্প পুলক ঘাম
কম্প, সারা শরীরটা কেঁপে উঠল, পুলক জাগলো, গায়ের লোমগুলো কাঁঠালের কাঁটার মতো কাটা দিয়ে উঠলো, অঙ্গটা থরথর করে কাঁপতে লাগলো। কম্প পুলক ঘাম, শুধু তাই নয়, গলার স্বরটা যেন রুদ্ধ, স্বরভঙ্গ অনুপম। পুলক ঘাম সরভঙ্গ অনুপম। কম্প পুলক ভাব সরভঙ্গ অনুপম। আজ নয়ন হে জলে পরি আহা, সাত্ত্বিক ভাবের উদয় হলো গৌরাঙ্গে। আস্তে গো, আস্তে আস্তে। ও ক্যামেরার পেছনের মায়েরা, কি হলো, দাঁড়িয়ে কেন সব? পেছনে ওনারা দেখতে পাচ্ছে না? বসে যান, এত ঘুটুর ঘুটুর করলে হয় নাকি? বসো। নয়ন কেন যে আসে আর কেন যে যায় বুঝি না। জল পরিপূর্ণ গোড়ার নয়ন ধারা বক্ষ ভাসে, গোরার নয়ন নয়ন হি জল পরিপূর বক্ষ ভাসে। কৃষ্ণ জানা গো, কৃষ্ণ চারা দেখা দেখা রে আসে, গোরার নয়ন ধারা দেখো বক্ষ ভাসে। ওই কৃষ্ণ উলুধ্বনি মায়েরা, নিতাই গৌর হরি কৃষ্ণ চরণ দেখা বলে কবে হেরিব ও সে পিত মাসে। ওই কৃষ্ণ চরণ দেখা কখন হেরিব পিত মাসে। ওই কৃষ্ণ চরণ দেখা আসে কখন হেরব আসে কৃষ্ণ চরণ দেখা আসে। যে রূপে জীবের কুলো নাশে, ওই কৃষ্ণ চরণ দেখা আসে যে রূপে জীবের কুলো নাশে। কৃষ্ণ চরণ দেখা আসে রূপে জীবের কুলন আসে, কৃষ্ণ চরণ দেখা আসে রূপে জীবের কুলন আসে। কৃষ্ণ চরণ দেখা যে রূপে জীবের কুলো নাশে। কৃষ্ণ চরণ দেখা তাই গৌর রূপে জীবের কুলন আসে, কৃষ্ণ চরণ দেখা আসে কৃষ্ণ চরণ দেখা আসে। এইভাবে গৌর হরি যখন অষ্টসাত থেকে ভাবে বিভোর হলেন, গদাধর কাছে গিয়ে বুঝতে পারলেন এ তো ব্রজ ভাব। আস্তে 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 আস্তে
মায়েরা যত ভালো ভালো অলংকার পরুন না কেন, বলতে পারবেন নারী জাতের সবচেয়ে বড় ভূষণ কি? বড় ভূষণ, ভূষণ মানে অলংকার। এই অলংকার যে নারীর বাড়িতে নেই বা যে নারীর কাছে নেই, জানবেন সে নারীর কোনো অঙ্গের ভূষণই নেই। যত মোটা মোটা বালা পরুন আর তারু বালা পরুন, আংটি পরুন আর যাই করুন, এই ভূষণটা থাকলেই তবে নারী জনমধন্য। বলুন তো কি ভূষণ বড়? জোরে বলুন, নারীর কোন ভূষণই শ্রেষ্ঠ? এই দিকের মায়েরা বলো, কোন ভূষণ পয়সা দিয়ে কিনতে লাগে না, জন্ম থেকে পেয়ে আসে? বলবো বলবো না কি থাক? না থাক, বলার দরকার। বলবো? তাহলে বলেই দি, যা হয় হবে। নারীর সবচেয়ে বড় ভূষণ হচ্ছে লজ্জা। কি বললাম? বলুন, জোরে বলুন। আছে তো? না 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 না, হরি হরি বল। এই এই লজ্জা ভূষণ, সেই জন্যে আগেকার দিনের মায়ের রাস্তায় চলতে গেলে বড় করে ইয়ে দিত। কি এই ইয়ে কি দিত? হ্যাঁ, ঘোমটা দিত। হ্যাঁ, এখন আপনাদের এখানে তো মায়েরা শাড়ি টাড়ি পরছে, ঘোমটা টোমটা। আমাদের কলকাতায় আর শাড়ি নেই, ঘোমটা তো দূরের কথা, শাড়ি নেই। শাড়ি পরে না, ওই বিয়ে বাড়ি যাওয়ার সময় একটু পরে, তাও আবার কত কায়দা। যাক, আপনাদের যখন আছে একটু মাঝে মাঝে দেবেন। এই বাম ভুজই পুনা পছনে মুখ ঝাপয়ে, বুঝই পুন বসনে মুখ ঝাপই, এবারে বাম বাম বসনে মুখ ঝাপয়ে, বুঝই পুন বসনে মুখ ঝাপই, বাম নয়নে ঘন চা, বাম নয়নে ঘন চা, বাম নয়নে ঘন চা, বাম নয়নে ঘন চা, বাম নয়নে ঘন। বাম ভুজই পুন, ভুজ মানে বাহু, বাম হাত দিয়ে ঘোমটা দিয়ে মুখটা ঢাকা দিয়ে নিয়েছেন। কারণ বাদিকে তো আঁচল থাকে। আপনাদের আঁচল কোন দিকে? দেখুন তো, ডান দিক না বাদিক? কোন দিকটা? জোরে বলুন, আঁচল কোন দিকে থাকে? শাড়ি পরলে আঁচল কোন দিকে, ডান দিক না বাদিক? আরে এখন দেখছেন কি, এতদিন কি করেছেন? এখন দেখছে কোন দিকে? আরে শাড়ি পরেছ, আঁচল কোন দিকে? আঁচল কোন দিকে? বাদিকে? ভালো করে দেখো। আমার বাদিকে, আপনাদের কোন দিকে? এই, তুমি কিছু জানো? তুমি পরো শাড়ি, তাই তুমি জানো? শাড়ি পরে না বলে কি ডান দিকে? শোনেন, বাঙালি নারী যারা, তারা আঁচল রাখে ডান দিকে, আর হিন্দুস্তানি মায়েরা আঁচল রাখে। হ্যাঁ, আমরা যার কথা শুনছি, রাধারানী, যার ভাবে বিভোর আমার গৌরাঙ্গ, তিনি হলেন রাধা। আর রাধারানী মানে হিন্দুস্তানি, ওদের আঁচল বাম ভুজহি পুণ্য বসনে মুখ ঝাপই, বাম ভুজই পুন বসনে মুখ ঝাপই, বাম নয়নে ঘন চা, বাম নয়নে ঘন চা, এ রাধাম ঘন পদ চিতে অভিলাষ, রাধা মোর চিত রাধে হইছ চরণ জন পা, চরণ জন এইবার লীলার প্রকাশ হলো। এইবার লীলা মায়েরা, শোনো, সবাই তৈরি হয়ে যান। এই ধনিরামপুর হরিসভা আজ 31 বছরে পড়েছে। এবছর 31 বছর ধরে এই মাটিতে গৌর গোবিন্দের লীলা চলছে। এই মধুরতম হরিসভায় আমাদের দেহগুলোকে রেখে, দেহস্থিত মনগুলোকে নিয়ে যাব বৃন্দাবন। তৈরি হয়ে যান। এইবার
লীলার প্রকাশ হলো এবার লীলার প্রকাশ হলো চলো সবাই ব্রজে চলো এইবার লীলার প্রকাশ হলো চলো সবাই বোঝে চলো মুখে জয় রাধা গোবিন্দ বলো চলো সবাই বোঝে নিতাই গৌর প্রেমানন্দে। হরি রাধা গোবিন্দ বলো এবার লীলার প্রকাশ হলো সই চরণ জনপা সবাই মিলে বলবেন রাধা রানী কি চরণ জনু পা চরণ জনু পাও রে সই চরণ জনু পাও হে সই চরণ জন পাও হে সই চরণ জন পাও तेरे ता तेरे ता देंद्र तेरे गिड़ दा गिड़ गिड़ तेरे ता तेरे ता तेरे गिड़ दा देंद्र गिड़ जा जा देंद्र गिड़ जा जा देंद्र गिड़ दा दिने ता के दा देंद्र गिड़ दा ता दिने ता के ता देंद्र गिड़ दा देंद्र गिड़ जा जा देंद्र गिड़ जा जा देंद्र गिड़ ओ सोई चा জনো আরে সই दागिना का जा दागिना का जा दागिना अरे तक के जाऊं ती जाऊं तेरे केटा तिकती जाऊं ती जाऊं तेरे केटा तक तक सेट निटे दो 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 तक तक थी थी नहीं दागिना का जा दागिना ও সই চরণ জন পাবো হে চরণ জন পাবো হে সই চরণে জন পাবো সই চরণ জন পাবো হে 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 সই জন পাবো হে সই চরণ জন পাবো হে চরণ জন পাবো সই চরণ জন পাবো হে চরণ জন পাবো হে মায়েরা এবার জোরসে উলুধ্বনি করুন একবার চলুন বৃন্দাবন বৃন্দাবন চরণ জন পারে আর একটিবার সবাই মিলে আমার সঙ্গে জয়ধ্বনি করবেন মায়েরা বলবেন রাধা রানী কি না মুখে জয় বলতে হবে একটু ধ্বনি তুলতে হবে বিশ্বভানুরাজ নন্দিনী কি কৃষ্ণ বক্ষ বিলাসিনী কি প্রেম সমুদ্রের মরালিনী কি বলো রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি সবাই জয়ধ্বনি করেছেন রাধারানীকে ভালোবাসেন তো না বেশে কোনো উপায় নাই যারা রাধারানীকে ভালোবাসেন তারা জয় দিয়েছেন দিতে দিতে আমরা বৃন্দাবনে এসে গেলাম মাল্যদান পর্ব চলছে সেই সুযোগে একটা কথা মনে করিয়ে দিই এই যে আমার সম্মুখে আপনাদের অনেকের পশ্চাতে অনেকের সম্মুখ ভাগে নবনির্মিত ধনিরামপুরের ঐতিহ্যমণ্ডিত এই যে মন্দির
বাসনাটা পূর্ব অনেক দিনের বাসনা, 31 বছর পর সেটা আবার আপনারা নতুন করে ভাবতে শুরু করেছেন। এই যে মন্দির, এই যে স্মৃতিসৌধ, আমি সবাইয়ের কাছে স্বনির্বন্ধ নিবেদন জানাবো, আপনারা প্রত্যেকেই এই মন্দির নির্মাণ কল্পে এগিয়ে আসবেন। যত তাড়াতাড়ি সম্ভব এই মন্দির কার্য যাতে সমাধা হয়, সুসম্পন্ন হয়, তার জন্যে আপনাদের সবাইকে কিন্তু একটু এগিয়ে আসতে হবে। আজকের আমি ভিক্ষা করব, তবে একটু পরে, আর একটু পরে আমি ভিক্ষা করব। কেন সরাসরি ভিক্ষা যারা দিতে চাইবেন, ভাবনা নয়, চিন্তা নয়, ভগবানকে যে ভালোবাসেন, মনে রাখবেন ডাক্তার যখন জবাব দিল ছেলেটার আর কিচ্ছু করার নেই, তখন কিন্তু একমাত্র ভরসা ভগবৎ চরণ। হরি বল।